হ্যালো সুপ্রিয় দাখিল পরীক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা দাখিল ষষ্ঠ শ্রেণী বার্ষিক পরীক্ষা 2025 ইংরেজি দ্বিতীয় পত্র একটি চূড়ান্ত সাজেশন বা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওতে তোমাদের একটি পূর্ণাঙ্গ প্রশ্ন থাকবে এবং সেগুলোর উত্তর সহ দেওয়া থাকবে। সো যারা ভিডিওটা দেখে এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, কারণ পরীক্ষার আগের দিন এভাবে আমাদের এই চ্যানেল থেকে প্রশ্ন, সাজেশন সবকিছু উত্তর সহ দিয়ে দেওয়া হয় সম্পূর্ণ ফ্রিতে। তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও। তোমাদের ইংরেজি দ্বিতীয় পরীক্ষার টাইম থাকবে 2 ঘন্টা এবং মার্ক হচ্ছে 50, মানে 50 মার্কের পরীক্ষা হবে। তার মধ্যে পার্ট এতে থাকবে তোমাদের গ্রামার, মার্ক হচ্ছে কত 30, এবং পার্ট বিতে থাকবে তোমাদের রাইটিং পার্ট, সেখানে মার্ক থাকবে 20। এক নম্বর পরে দেখি বলছে, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। পার্টস অফ স্পিচ তোমরা পড়ছো না? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো পড়ছো না? এগুলা থেকে প্রশ্নটা আসছে। মানে এখানে যে এ নাম্বারে 2 দিছে, বি নাম্বারে ইউনিভার্সিটিস লিখছে, সি নাম্বারে লিখছে গেট, ডি নাম্বারে লিখছে ফ্রম, এই কথাগুলার পার্টস অফ স্পিচ কি কি হতে পারে? ধরো ইউনিভার্সিটি, এটা হচ্ছে নাউন, ঠিক আছে। তারপর কোনটা প্রোনাউন? যেমন টু কথাটা কি? টু হচ্ছে প্রিপোজিশন। এইগুলো তোমাকে আনসারগুলো লিখতে হবে এভাবে, ঠিক আছে। তো এটা এখানে উই লেখা আছে, উই আমরা, এটা একটা নাউন। এক্সপেরিয়েন্স, ফর্মালি, লার্নিং, যা কি কন্টিনিউয়াস, এইগুলো তোমাকে ফর্মগুলো লিখতে হবে পার্টস অফ স্পিচে। তো আমি ডিরেক্ট উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি, এটা ভালো করে প্র্যাকটিস করে যাবো, এটা তোমাদের পরীক্ষা আসবে। আমরা উত্তরে চলে যাই। এই যে উত্তর দেখা যাচ্ছে, এই যে টু, আমি আচ্ছা উত্তর হচ্ছে নিচে। এ নাম্বার ছিল কি? টু ছিল না আমাদের? টু উত্তর কি হবে? উত্তর হবে প্রিপোজিশন। তাহলে এখানে উত্তর কোনটা? উত্তর হচ্ছে প্রিপোজিশন কথাটা উত্তর। তুমি খাতার মধ্যে লিখবা এ দিয়ে, ব্র্যাকেট দিয়ে লিখবা যে প্রিপোজিশন। তো বি নাম্বার আমাদের কি ছিল? ইউনিভার্সিটি ছিল না? দেখো তো, এই যে বি নাম্বারে ইউনিভার্সিটি ছিল না? ইউনিভার্সিটির কথাটা কি? এটা হচ্ছে নাউন এবং প্লুরাল, কারণ লাস্টে ইএস আছে। ইএস মানে কি? অনেকগুলো ইউনিভার্সিটি। অনেকগুলো ইউনিভার্সিটি মানে প্লুরাল। তো তোমাকে উত্তর কি হবে? উত্তর হবে নাউন দিয়ে ব্র্যাকেটে লিখবা প্লুরাল। সি নাম্বার হচ্ছে উই আমরা, উই কি? প্রোনাউন, মানে কি? নাউনের নাউনের পরিবর্তে যাকে বসায় তাকে আমরা কি বলি? প্রোনাউন বলি। ডি নাম্বার হচ্ছে এডুকেশন। এডুকেশন ছিল না? এডুকেশন মানে কি? পড়ালেখা করা। এটা কি? একটা নাউন। উই আমরা, উই আবার কি? প্রোনাউন, ঠিক আছে। এক্সপিরিয়েন্স মানে কি? নাউন। উত্তর কোন সাইডের গুলা? উত্তর হচ্ছে যে এই ডান পাশের গুলো হচ্ছে উত্তর তোমার। এক্সপিরিয়েন্স মানে নাউন। তারপর হচ্ছে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল মানে কি? অ্যাডজেক্টিভ। ফর্মালি অ্যাডভার্ব। লার্নিং হচ্ছে কি? ভার্ব, শেখা, মানে কাজ। এরপরে লাস্টে যে নাম্বার হচ্ছে এডুকেশন। আবার এডুকেশন মানে নাউন। যে নাম্বার কি? এডুকেশন না? সরি, এখানে একটু ভুল লিখছে। যে নাম্বার হচ্ছে কন্টিনিউয়াস, আই নাম্বার লার্নিং, এইচ নাম্বার ফর্মালি। দেখি সব ঠিকঠাক আছে কিনা। আই নাম্বার লার্নিং, এইচ নাম্বার ফর্মালি, জি নাম্বার হচ্ছে প্র্যাকটিক্যাল, জি নাম্বার কই? প্র্যাকটিক্যাল। এক্সপিরিয়েন্স, এফ নাম্বার এক্সপিরিয়েন্স, তারপর ই নাম্বার উই, ই নাম্বার কই? ই নাম্বার উই, হ্যাঁ সব ঠিকঠাক আছে। যে নাম্বার হচ্ছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস কথাটা হচ্ছে একটা ভার্ব, তার মানে আমি যে নাম্বার উত্তর লিখবো ভার্ব। আর সবগুলো ঠিক আছে, খালি লাস্টেরটা এখানে একটু ভুল মিস্টেক হয়ে গেছে। এই যে নাম্বার এখানে এডুকেশন দিয়ে ফেলছে ভুলে, এটা কি হবে? কন্টিনিউস। কন্টিনিউস উত্তর কি হবে? এখানে উত্তর ভার্ব হবে, ভিইআরবি ভার্ব, মানে ভিইআরবি ভার্ব হবে। ক্লিয়ার? দুই নম্বরে বলছে, কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম ওয়ার্ডস। এটাকে বলে উইথ ক্লু, মানে কিছু ক্লু দিয়ে দিছে বক্সের মধ্যে। দেখো এই বক্সের মধ্যে কিছু ক্লু দিয়ে দিছে, এবং এই ক্লু অনুসারে তোমাকে এগুলো বসাইতে হবে এখানে, এ বি সি ডি। এবং ওরা বলে দিছে হয়তো কিছু ক্লু যেগুলো, যেগুলোর কিছু পরিবর্তন হতে পারে ফর্মের। দুই নম্বরের এখন এই উত্তরগুলো আমরা দেখে নিই এখন একটা একটা। এখানে বলছে টু সি দ্য আনসিন। আনফর্চুনেটলি এখানে দা অপশনটা এখানে নাই কিন্তু। তো যার যেহেতু দা অপশন এখানে নাই, তার মানে প্রথমে এ নাম্বার উত্তর হবে এখানে, তোমার দা হবে না। এ নাম্বার উত্তর হবে এ। মানে আমি বোঝাতে চাচ্ছি যে এ নাম্বার এখানে কি বসবে? এ বসবে। এই যে এ লেখা আছে না, শেষে এ বসবে। তোমার টু সি এ আনসিন, অ্যান্ড টু বি নাম্বার হবে নো। এই যে টু নো দ্য আননোন ইজ ইনহেরিট ইন হিউম্যান নেচার। আরগুলো ঠিক আছে, খালি এখানে এ বসবে, ঠিক আছে। এখানে কি বসবে? এ বসবে। আনসারগুলো দেখে নাও। এই যে এখানে এ বসবে, প্রথমটা দা লিখছে না, এ বসবে। বি নাম্বার উত্তর হবে নো। তিন নাম্বার উত্তর হবে টু। ট্রাভেল উত্তর হবে না, কারণ ট্রাভেল এখানে তোমাদের দেওয়া আছে সি নাম্বারে। দেখো সি নাম্বার কই? এই যে সি নাম্বার ট্রাভেল লিখে আছে না, তো এখানে কি বসবে তাহলে? টু বসবে, টি ও টু, ঠিক আছে। টি ও টু বসবে এখানে। এরপরে ডি নাম্বার কি বসবে? ওয়েস। ই নাম্বার বসবে কন্টাক্ট উত্তর। এফ নাম্বার অফ বসবে। জি নাম্বার ট্রেনিং বসবে। এইচ নাম্বার মোর ওভার। আই নাম্বার টু। জে নাম্বার ওয়ে। আমি আশা করবো তোমরা বুঝছো কথাটা কি বলতে যাচ্ছি এখানে, ঠিক আছে। ওই যে এখানে বসাই দিছে যার যা জায়গায় যেতে, যদি না বুঝে এখান থেকে দেখতে পারো। লিডস ম্যান টু, উত্তর হবে খালি টু। ট্রাভেল তো তোমাদের বই দেওয়া, প্রশ্ন দেওয়াই থাকবে। ক্লিয়ার? এরপরে আসবে তোমাদের দুই, এর পরে তিন নাম্বার। চিলি চিলি কিছু মিস্টেক্স আছে, সো এগুলো আমি মুখে বলে দিচ্ছি।
মেক 5 সেন্টেন্স ইউজিং পার্টস অফ সেন্টেন্স ফ্রম ইচ কলাম টু দ্য টেবিল বিলো। তো এখানে এই টেবিলটা মিলাইতে হবে। তো টেবিলটার ক্ষেত্রে আমি টেবিলের আনসার ডিরেক্ট দেখে দিচ্ছি। সাপোজ কম্পিউটার সাথে ইজ হবে, কম্পিউটার ইজ কোনটা হবে, এ ওয়ান্ডারফুল ইনভেনশন। তো আমরা বলতে পারি কম্পিউটার ইজ এ ওয়ান্ডারফুল ইনভেনশন। ঠিক আছে, এভরি স্টুডেন্টস বাট, এখানে প্রশ্নে কিছুটা ভুল আছে। ঠিক আছে, এই বাট কথাটা হবে না, এখানে আসলে হবে যে এভরি স্টুডেন্টস নিডস হবে, এভরি স্টুডেন্ট নিডস এ কম্পিউটার হবে, নিডস এ কম্পিউটার লাস্টেরটা। তো আমি ডিরেক্ট উত্তর সবগুলো দেখে দিচ্ছি একসাথে, তাহলে তোমাদের সুবিধা হবে জিনিসটা। এই যে কম্পিউটার ইজ এ ওয়ান্ডারফুল ইনভেনশন প্রথমটা। 2 নাম্বারটা একটু বলছেন একটু ভুল আছে 2 নাম্বারে, এখানে প্রশ্নে ভুল আছে 2 নাম্বারে, বাট লেখছে তো এই জন্য। তো 2 নাম্বারটা আমি যেটা বলছি সেটা হবে, এভরি স্টুডেন্ট নিডস হবে, তারপরে কম্পিউটার হবে, আর বাকিগুলো ঠিক আছে। আর তারপর 3 নাম্বার যে ভেরি ফিউ ইনভেনশনস অফ সায়েন্স আর অ্যাজ গ্রেট অ্যাজ ইট, এটা ঠিক আছে। 4 নাম্বার যে সায়েন্টিস্ট ডিড নট ইনভেন্ট ইট ওভারনাইট, এটাও ঠিক আছে। 5 নাম্বার যে ইট ইজ মোস্ট ইউজফুল থিং, এটাও ঠিক আছে। সমস্যা কোথায় ছিল, সমস্যা 2 নাম্বারে ছিল। আর 2 নাম্বারটা আমি বলে দিচ্ছি কোনটা হবে, কি হবে, এভরি স্টুডেন্টস নিডস তারপরে কম্পিউটার। আমি আশা করবো তোমরা বুঝছো প্রশ্নটা। 4 নাম্বার বলছে কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ দ্য রাইট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য বক্স। এটাকে বলে রাইট ফর্ম অফ ভার্ব। ইজ এ কাম, টেক, বি, ফল, লিফট, এগুলো সবগুলো হচ্ছে ভার্ব। এই ভার্বগুলো এখানে তোমাকে বক্সে বসাইতে হবে। বক্সে বসানোর পরে শূন্যস্থানে বসাতে হবে। বসানোর পরে হয়তো তোমার ভার্বের ফর্মটা পরিবর্তন করতে হতে পারে। সাপোজ এখানে টেক এটা প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে, তোমাকে হয়তো ফার্স্ট ফর্মে নিয়ে যাইতে হইতে পারে। প্রথমে ফার্স্ট ফর্মে নিয়ে যেতে হবে। ফার্মার, এ নাম্বার হবে টেক। টেক এখানে বরাবর বসবে না, এখানে বসবে টেকের ফার্স্ট ফর্ম, মানে টুক বসবে, টি ডাবল ওকে টুক। এ ফার্মার টুক সাম স্ন্যাক্স অফ ওয়েট টু এ মিল, দ্য মিল সামথিং এ ফিউ কিলোমিটার্স অ্যাওয়ে। তার মানে দ্য মিল এখানে ওয়াজ হবে। ওয়াজ মানে হচ্ছে যে বি ভার্ব, মানে বি ভার্ব কি হতে পারে, এম ইজ আর ওয়াজ হতে পারে। তো বি লেখা আছে মানে এই জায়গায় হয়তো এম বসবে, ইজ বসবে, আর ওয়াজ ওয়াই যে কোনো কিছু বসতে পারে। তো আমি ওয়াজ বসাবো আমার প্রয়োজনে। ক্লিয়ার? এরপরে অন দ্য ওয়ে দ্য হোর্স স্মেলড, আচ্ছা আর অনেক কিছু গেছে এখানে, লম্বা কথা। আমি উত্তরে চলে যাচ্ছি। 4 নাম্বার না এটা, 4 নাম্বার উত্তর। এই যে 4 নাম্বার উত্তর দেখা যাচ্ছে আই থিঙ্ক। প্রথমে এ নাম্বার উত্তর হবে টুক, বি নাম্বার ওয়াজ, সি নাম্বার হবে ফেল, ডি নাম্বার হচ্ছে লিফট, আর লাস্টে ই নাম্বার হবে যে কামিং। ঠিক আছে, আমাদের খেয়াল করিও কিন্তু আমাদের এখানে কামিং লেখা নাই, শুধু কাম লেখা আছে। ঠিক আছে, কাম লেখা আছে নর্মাল প্রেজেন্ট ফর্মে, আর ওখানে কামিং মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পরিবর্তন হয়েছে ভার্বটা। ঠিক আছে, ভার্বের রূপ পরিবর্তন হয়েছে। এভাবে তোমাদেরকে বসাতে হবে, আনসারগুলো মুখস্থ করে নিবে ডিরেক্ট। এরপরে 5 নাম্বারে তোমাদের থাকবে চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশনস। এটা হচ্ছে যে তোমাদের বিভিন্ন ফর্ম পরিবর্তন করতে হবে সেন্টেন্সের। এটাকে এক্সক্লেমেটরি করতে হবে, এটাকে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে যেতে হবে, এটাকে ইম্পারেটিভ করতে হবে, এটাকে ইন্টারোগেটিভ, আর এটাকে অ্যাফার্মেটিভ। ডিরেক্ট আনসারগুলো দেখে দিচ্ছি। ঠিক আছে, 5 নাম্বার আনসার, 5 নাম্বার এখানে আনসার দেখো। এই নাম্বার আনসার কোনটা, এই যে এটা, হোয়াট এ ভেরি এক্সাইটিং গেম ক্রিকেট ইজ, এটা হচ্ছে আনসার। ওই দ্বিতীয় লাইনের এটা আনসার, এভাবে দেখতে দাঁড়িয়ে যাবো, এটা হচ্ছে আনসার। দেখা যাচ্ছে না? এরপরে বি নাম্বার তোমাদের প্রশ্ন ছিল কি, বি নাম্বার প্রশ্ন ছিল পিপল অফ অল এজেস লাভ দিস গেম। এটাকে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে যেতে হবে। উত্তর কি, উত্তর হচ্ছে পিপল অফ অল এজেস লাভড দিস গেম। লাস্টে খালি ইডি লাগবে ভার্বের সাথে, তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। সি নাম্বারের একটা ইম্পারেটিভ নিয়ে যেতে বলছে, ইম্পারেটিভে প্র্যাকটিস দিস গেম রেগুলারলি, ওকে। ডি নাম্বারে বলছে যে ইন্টারোগেটিভ করতে, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক চিহ্ন নিয়ে আসতে। তাহলে ইজ ক্রিকেট, প্রশ্নবোধক চিহ্ন নিয়ে আসা মানে কি, ভার্বটা সামনে নিয়ে আসা। ইজ ক্রিকেট এ ভেরি কস্টলি গেম, প্রশ্নবোধক চিহ্ন দিছে লাস্টে। এবং লাস্টেরটা অ্যাফার্মেটিভ করতে বলছে ইন বাংলাদেশ ইটস স্ট্যান্ডার্ড ইজ হাই। সিম্পল। আমি আশা করবো তোমরা বুঝছো। এবার পরেরটাতে চলে যাব, 5-এর পরে 6 নাম্বার। 6 নাম্বারে বলছে ইউজ পাংচুয়েশন মার্কস অ্যান্ড ক্যাপিটাল লেটার্স হোয়ার নেসেসারি ইন দ্য ফলোয়িং টেক্সট। এটা হচ্ছে যে বড় হাতের লেটার বসাইতে হবে, ফুল স্টপ বসাইতে হবে, কমা, কোটেশন ইত্যাদি বসাইতে হবে। তো এটা তোমরা হয়তো জানো, এটা সম্পর্কে অবগত আছো। ডিরেক্ট আনসারটা দেখিয়ে দিই আমি। 6 নাম্বার আনসার হবে, আশা করি দেখা যাচ্ছে, এই যে 6 নাম্বার, এটা হচ্ছে প্রশ্ন, তোমাদের টেক্সট লেখা আছে, এটা প্রশ্ন, আনসার হচ্ছে নিচে। এই যে টি বড় হাতের দিছে, দেখছো? প্রথমে টিটা বড় হাতের দিছে, এখানে প্রথমে টিটা ছোট হাতের ছিল, কিন্তু উত্তরে টিটা কি দিছে, বড় হাতের দিছে। দ্য ট্রাভেলার সেড, এখানে কমা দিয়ে আবার উপরে কোটেশন দিছে। ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট ইন, ইন নাকি এটা, হ্যাঁ ইন। তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন, আবার কোটেশন শেষ করছে। তারপর আবার এখানে কোটেশন দিয়ে বলছে ইয়েস, তারপর কমা দিয়ে আবার কোটেশন শুরু। হ্যাঁ, কোটেশন শেষ, কোটেশন শুরু, কোটেশন শেষ। কথা বুঝছো? দেখছো, এটা একটু জটিল দিছে, তোমাদেরকে মুখস্থ রাখতে হবে কোথায় বড় হাতের বসবে, কোথায় কমা বসবে, কোথায় কোটেশন, কোথায় ফুল স্টপ। ইজি আছে, এতটা কঠিন না। আবার ডু এর আগে কোটেশন শুরু হয়েছে এবং কোটেশন শেষ হয়েছে একবারে শেষে গিয়ে। তারপর নাইটের পর একটা বসবে, প্রশ্নবোধক চিহ্ন বসবে।
এভাবে তোমাদেরকে শেষ করতে হবে। এরপরে আসতেছি আমরা 7 নম্বরে। 7 নম্বরে বলছে কম্পোজিশন, ও আমি যেটা বললাম পার্ট বি, মার্ক হচ্ছে 20। তার মধ্যে 7 নম্বরে তোমাদের থাকবে একটা লেটার যেটাতে 8 মার্ক দিবে, এবং 8 নম্বরে থাকবে একটা প্যারাগ্রাফ রিপ্রেজেন্টেশন যেটাতে 12 নম্বর দিবে। আমি 7 আর 8 দুইটার উত্তর দেখে দিব। তোমরা যারা লেটারটা পারো, এই লেটারটা কিসে দিস আমি একটু পড়ে দেখি। ইমাজিন ইউর ইয়ঙ্গার ব্রাদার মইনুল ইজ নট অ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ, নাও রাইট এ লেটার টু ইউর ইয়ঙ্গার ব্রাদার অ্যাডভাইজিং হিম টু এ সিরিয়াস স্টাডিজ। মানে তোমার ছোট ভাই পড়ালেখায় মনোযোগী না, তাকে একটা লেটার লিখো যেন পড়ালেখায় খুব মনোযোগী হয়, সিরিয়াস হয়। এই লেটারটা যারা পারো, গাইড থেকে শিখছো আগে, তারা এখান থেকে পড়ার প্রয়োজন নাই, তারা গাইড থেকে গিয়ে পড়ো। এবং ট্রি প্ল্যান্টেশন কম্পোজিশনটা যারা গাইড থেকে শিখছো, তারাও গাইড থেকে গিয়ে পড়ো। যারা শিখো নাই তাদের জন্য আমি একটা তৈরি করে রাখছি, জাস্ট ওটাই দেখিয়ে দিব তোমাদেরকে এখন। দেখো 7 নম্বরে লেটার বলছে না, এই লেটারটা এখান থেকে দেখে নাও, স্ক্রিনশট নিয়ে বাসে পড়ো, এখানে পড়ার প্রয়োজন নাই। আমি একটু জুম আউট করি, লেটারটা যেন পুরো দেখা যায়। আই থিঙ্ক পুরো দেখা যাচ্ছে, এটা পুরো মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। এরপরে 8 নম্বরে কম্পোজিশনে চলে যায়। কম্পোজিশন পুরো দেখা যাচ্ছে নাকি দেখো তো, অর্ধেক অর্ধেক স্ক্রিনশট নাও। এই যেখান থেকে শুরু করে প্রথমে এতটুকু স্ক্রিনশট নাও, যারা ক্লিয়ার দেখা যায়। এবার নাও স্ক্রিনশট, এবং এটা হচ্ছে ট্রি প্ল্যান্টেশন কম্পোজিশন। এবার বাকি অর্ধেক স্ক্রিনশট নাও, এটা হচ্ছে বাকি অর্ধেক। ক্লিয়ার? আমি আশা করবো তোমরা পুরো প্রশ্নটা ভালো করে বুঝছো এবং পুরো প্রশ্নের উত্তরটা পাইছো। কোনো প্রকার যদি কম প্রশ্ন থাকে, কমেন্ট তো অফ থাকবে তোমাদের এখানে। তো অন্যান্য কমেন্ট সেকশন যেগুলো খোলা থাকে ক্লাস 7, 8, 9, ওখানে গিয়ে কমেন্ট করে জানাবা যে এই প্রবলেম, তুমি ক্লাস 6-এ পড়ো, তাহলে আমি কমেন্টগুলো দেখার চেষ্টা করবো। আজকের ভিডিও যতটুকু বোঝা থাকবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে পরবর্তী ভিডিও এরকম যদি পেতে চাও, এবং ভিডিওটা লাইক করবা, বন্ধুদের সাথে শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে।